জায়গাটার নাম হচ্ছে ওমরপুর। আর এখান থেকে একবার জ্যাম দেখো, শুধু লরি পুরো, মানে এতটুকু জায়গা খালি নেই যেখান দিয়ে বের করতে পারবো গাড়িটা। আরে ওই তো ওটা এগোলে এটা এগোলে মানে কোনোভাবে অ্যাম্বুলেন্সটা তো বেরিয়ে যেত। Look at the vibrance, look at the color. Really awesome. এটা হচ্ছে এদিকে রাস্তা আর এইখানে আমার বাইক। Love the chase and the hunt, and I set the pace when I'm running. I always take what I want and I always give it 100. Don't need a bank, no I'm funded. Play the game like it's nothing. I'm always ওকে, সো এই মুহূর্তে ক্যামেরার সামনে এসে আমি কিভাবে শুরু করব, মানে গুড মর্নিং বলে সম্বোধন করব না গুড ইভিনিং বলে সম্বোধন করব বুঝতে পারছি না। তার কারণ হচ্ছে যে এই মুহূর্তে সময় হচ্ছে অলমোস্ট 12:15, 12:15 হয়ে গেছে। আজকে হচ্ছে 14th of January। 14th of January নয়, বেসিক্যালি 15th of January হয়ে গেছে। অনেকদিন ধরে একটা রাইড প্ল্যান করছিলাম, আবার জিনিসটা ক্যান্সেল হয়ে যাচ্ছিল, এরকম কিছু কিছু হচ্ছিল ঘটনা। তো ফাইনালি সেই রাইডটা এক্সিকিউশন করবো এইবারে বলে ডিসাইড করেছি। কালকে যে রাইডটা প্ল্যান করেছি, মানে অফিসিয়ালি আজকে যেটা প্ল্যান করেছি কিছু ঘন্টা পরে, সেটা হচ্ছে নর্থ বেঙ্গলের একটা জায়গা, যে জায়গাটার নাম হচ্ছে শেরপা গাঁও। অবভিয়াসলি একটা অফবিট লোকেশন, ভীষণ সুন্দর, খুবই হাই অল্টিটিউডে, এবং চারিদিকে পুরো প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ, দারুণ একটা জায়গা, একটা গ্রাম। সেখানে যাচ্ছি এবং সেখানে থাকবো। ওই জায়গাটা হচ্ছে বেসিক্যালি, যদি লোকেশন হিসেবে বলবো, মানে বলতে চাই, তাহলে হচ্ছে ওটা লাভা যে রয়েছে, লাভা থেকে 6 কিলোমিটার আগে। আর রুট যেটা ধরবো এবারে যাবার, দ্যাট ইজ গোয়িং টু বি ভেরি ইন্টারেস্টিং। কালকে বেরোবো, কালকে বেরিয়ে প্রথমে যাব, মানে দেখো 8টা-9টার আগে বেরোনো যাবে না। কালকে পৌঁছাবো রায়গঞ্জ, পরের দিন ওখান থেকে সোজা চলে যাবো শেরপাগাঁও। এবারে যে রুটটা সেটাও খুব ইন্টারেস্টিং হতে চলেছে, অন্তত আমার কাছে। তার কারণ হচ্ছে এবারে যে কনভেনশনাল রুটটা যেটা রয়েছে, অর্থাৎ NH-34 এর উপরে যে পশ্চিমবাংলাতে টোল প্লাজা রয়েছে, তারপরে সোজা বেশ খানিকটা যাওয়ার পরে সোজা একটা রুট চলে যাচ্ছে বাগডোগরা, মানে লেফট হ্যান্ড সাইডে যেটা যাচ্ছে, সেটা যাচ্ছে হচ্ছে বাগডোগরা শিলিগুড়ির দিকে। আর রাইট হ্যান্ড সাইডে একটা ফ্লাইওভার উঠে যাচ্ছে, ফ্লাইওভারটা একদম রাইট টার্ন নিয়ে পৌঁছে যাচ্ছে হচ্ছে ওদলাবাড়ি, মানে ফুলবাড়ির রুটটাতে আর কি। ফুলবাড়ি, ওদলাবাড়ি, ডামডিম, অ্যাম্বিওক হয়ে সোজা একেবারে টুয়ার্ডস লাভা, লাভার আগে শেরপাগাঁও। ওই রুটটাতেও যাওয়ার একটা খুব ইন্টারেস্ট আমার রয়েছে, অনেক দিন ধরেই রয়েছে। মানে যাই হোক, ফাইনালি প্ল্যান করেছি এবং প্ল্যানটা কালকে এক্সিকিউট করতে যাচ্ছি। এটাতে ভেবে খুবই এক্সাইটেড লাগছে। মোটামুটি প্যাকিং সব হয়ে গেছে, একবার একটু দেখে নাও কীরকম কি প্যাকিং করেছি টরেছি। তো প্যাকিং মোটামুটি হয়ে গেছে। এটা রয়েছে আমার ট্যাঙ্ক ব্যাগ, ট্যাঙ্ক ব্যাগের মধ্যে এখানে আমার ক্যামেরা রয়েছে, এখানে মাইক্রোফোন রয়েছে, এখানে একটা মোবাইলের মাউন্ট রয়েছে, ভার্টিক্যাল মাউন্ট। আর এখানে কিছু কিছু, যেমন এখানে একটা দেখতে পাচ্ছ গরিলা পড রয়েছে, এইখানে রয়েছে একটা দিস ওয়ান, এইটা এটা হচ্ছে একটা অ্যাকশন ক্যামেরা মাউন্ট করা যায়। এখানে রয়েছে হচ্ছে কিছু ওই কেবলস এই সেই কার্ড, এক্সট্রা কার্ড, ব্যাটারিজ অ্যান্ড অল। একটা এক্সট্রা লক রয়েছে, মোবাইল রয়েছে, গ্লাভস রয়েছে, হেলমেট রয়েছে, হেলমেটের সাথে যে অ্যাকশন ক্যামেরার মাউন্ট। আর এইটা হচ্ছে আমার মেন লাগেজ ব্যাগ। এখানে এটা একটা টেল ব্যাগ টাইপের বেসিক্যালি। তো এখানে আমি একটা ইয়ে করিয়েছি, কভার বানিয়েছি। কভারটা বানিয়েছে হচ্ছে পালবাবু, দেখতেই পাচ্ছ। এইটা হচ্ছে দেখতে পাচ্ছ আমার রাইডিং জ্যাকেট, বাট রাইডিং জ্যাকেটটা কিন্তু এখন কিচ্ছু নেই এর মধ্যে। দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে লেভেল 2 আর্মার্স, এগুলো সমস্ত রয়েছে। এগুলো শোল্ডারের, এই দুটো হচ্ছে এলবোর, আর এইটা হচ্ছে স্পাইনের। ঠিক আছে, এগুলো সমস্ত এখানে দিতে হবে। কিছু প্যাডিংগুলো করা হয়নি, এটা কেচেছিলাম সেই জন্য। এটা হচ্ছে তোমার ইয়ে ওয়ার্মার রয়েছে জ্যাকেটের। গাড়ি মোটামুটি রেডি রয়েছে। ও তো যাবে না, এখন বিশ্রাম করবে, ঠিক আছে, এই রাইডে। আর ও অ্যাকচুয়ালি আমার মানে ডেলি সঙ্গী হচ্ছে পালসার। আর এক্সপালস 100% রেডি। আমি যেগুলো করেছি কিছুক্ষণ আগে, সেগুলো হচ্ছে ইঞ্জিন অয়েল টপ আপ করেছি একবার চেক করে নিয়ে। সেরকম টপ আপ করার দরকার ছিল, তাও হালকা একটু দিয়ে দিলাম, যেহেতু অ্যারাউন্ড 1400 কিলোমিটার্সের রাইড রয়েছে ফুল। আর বাকি তো এভরিথিং ইজ রেডি, এজ ইউ ক্যান সি। আর চেন লিউব করে নিয়েছি, একটা রোল অনের চেন লিউব আমি সঙ্গে করে নিয়েও নিয়েছি। তো দেখে নিলে এই ছিল মোটামুটি প্যাকিং। উইদাউট ওয়েস্টিং মাচ টাইম, লেটস গো টু বেড, ট্রাই এন্ড স্লিপ
as tight as possible. See you tomorrow morning directly in the motovlog mode. ওইদিকে এখন ফিল্টার থেকে জল ভরে নিচ্ছি, আর ওইদিকে যে নয়েজটা শুনতে পাচ্ছ, এই নয়েজটা হচ্ছে দ্য মোস্ট সুদিং নয়েজ, উইচ ইজ আমার গাড়ি কোল্ড স্টার্ট দিয়ে দিয়েছি, কোল্ড স্টার্টটা চলছে, আর পালসারটা একটু সরাতে হবে, নাহলে বেরোবে না। একটা প্রবলেম হচ্ছে আমার যে এই যে মিরারটা আছে না, এই মিরারটা টাইট করার জন্য যে 17 নম্বর রেঞ্জটা থাকে, সেই রেঞ্জটা এই ব্যাগের মধ্যে রয়ে গেছে। দ্যাট ইজ এ প্রবলেম। এখন কোথাও কোনো গ্যারেজ খুলবে কিনা জানি না। ওকে, সো অল মাই ভিডিওস, ওয়েলকাম ব্যাক টু দি motovlog mode on another brand new vlog which is going to be very adventurous I guess. আর এই মুহূর্তের টাইম যেটা কিছুক্ষণ আগেই বলেছি তার থেকেও বেড়ে গেছে। এখন বাজে 7:54, মানে 8টা বেজে গেছে অলমোস্ট, 8টা বাজে আর কি, এখনো বাজেনি। তো জানি না কখন গিয়ে পৌঁছাবো, বাট হোয়াট এভার দ্য টাইম মে বি, ডাজ নট ম্যাটার ফর মি রিয়েলি। আমাদের আন্দুল রোডে জ্যাম হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে যে লোকজন লাইন খুব ব্রেক করে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ ডাউনের যে গাড়িগুলো আসছে, এই ডাউনের গাড়িগুলো না প্রচুর লাইনস ব্রেক করে করে, মানে আপের ক্ষেত্রেও একই করে লোকে। সো নিয়ম না মানার ফলে যেটা হয়, প্রচুর পরিমাণে জ্যাম হয়। আর একটা বাইকের দোকানও খোলেনি, এটা দেখো এখনো ঢিলা হয়ে রয়েছে। এটা কখন যে আমি করাবো আমি জানি না। এখন টাইম সবে হচ্ছে 8টা বেজে 10 মিনিট, আর আন্দোলনের জাম দেখো অলরেডি শুরু হয়ে গেছে। বিরক্তিকর এটা হয়ে গেছে। দেখো প্রত্যেকে দাঁড়িয়ে আছে এখানে দিনের পর দিন ধরে এক জিনিস। ইডিয়েটগুলোই দেখো, পুরো সামনেই স্কুল বাসটা পুরো জাম করে দাঁড়িয়ে, আর পেছনে টোটাল রাস্তাটা পুরো বন্ধ। সারা দিনের পর দিন এক জিনিস চলতে থাকে এই রাস্তায়, প্রত্যেকটা দিন, প্রতিটা দিন। সামনে দেখো কেউ কি মারাচ্ছে ভগবান জানে, দাঁড়িয়ে আছে। আর এইভাবে একটু একটু করে যাওয়া সম্ভব নয়, আগে খালি হবে তারপর যাব। আলমপুরের কাছে চলে এসেছি, আর প্রচণ্ড ধোঁয়া উঠছে, মানে ধুলো উঠছে আর কি। আর যেই মাত্র কাজটা বন্ধ করছি সঙ্গে সঙ্গে ফগ হয়ে যাচ্ছে। এখান থেকে ডান দিকে আমি যাবো NH2 এর দিকে, একটু পরে আবার দেখা হচ্ছে। আর হ্যাঁ, ফিউয়েল আপ করবো এরপরে। মুহূর্তে যেটা বলছিলাম যে ফিউয়েল আপ করবো, তো গলাটা কেমন হয়ে গেছে বাবা, কি ধোঁয়া। ফিউয়েল আপ করার জন্য চলে এসেছি একটা পেট্রোল পাম্পে, কারণ NH পুরানো দিল্লির রোডের উপরে যে পেট্রোল পাম্পগুলো থাকে না, ওগুলো সুবিধের না, কিন্তু আমাদের প্রবলেম হয় আজকে। মানে লোকজনের কিরকম এটা যেন নন প্রফেশনাল অ্যাটিটিউড আমি দেখেছি। এইখান থেকে ট্যাঙ্ক ফুল করাচ্ছি। এখন কত পেট্রোল যায় দেখি, বুঝতে পারছি না। 2 লিটার, 2.5 লিটার। অ্যাকচুয়ালি রিজার্ভে তো ঠিক ছিল না, রিজার্ভের থেকে একটু বেশিই ছিল। জানি না কত থাকবে, দেখা যাক কত ঢুকে। 840, ভেরি পারফেক্ট। আমার একটু ক্যাশ ছিল না একদম, তো ক্যাশ টাকা তোলার জন্য এই হাইওয়ে থেকে ভিতর দিকে ঢুকতে ছিল। এই না, জায়গাটার নাম হচ্ছে সুগন্ধা মোড়। এখানেও খানিকটা সময় গেল, এখন সময় হচ্ছে 9:24। একটু স্লো, এবার ঠিক আছে, মানে সেরকম তাড়াহুড়ো তো কিছু নেই। মোটামুটি একটা ভদ্রস্থ টাইমে গেলেই হলো, যাতে অ্যাটলিস্ট 7-8 ঘন্টা ঘুমানোর একটা অপরচুনিটি থাকে ভালো। দ্যাটস ইট, এর থেকে আর কিছু চাহিদা নেই আমার। কল্যাণী এখান থেকে খুব সামান্যই ডিস্টেন্স, আর এই দেখো গঙ্গা পার হচ্ছি। আর এখানে দেখো বিশাল বিশাল কনস্ট্রাকশন। আমি যখনই রাত্রিবেলা এই ব্রিজটা ক্রস করি আর বিরাট বিরাট এই কনস্ট্রাকশনগুলোর দিকে তাকাই, অদ্ভুত একটা লাগে, কি ওটা শিপইয়ার্ডের মতো লাগে। আর মানে দিস আর হিউজ, মানে আমার তো বেশ ভয় ভয় লাগে। আর যারা ভাবো ওই ওপরে উঠে কাজ করে, ওই ওপরে উঠে দেখো দুজন কাজ করছে, এখানে হয়তো দেখা যাচ্ছে না অ্যাকশন ক্যামেরা দিয়ে। কি মানে কোনো ভয় ডর থাকলে সত্যি এই ধরনের কাজ করা যায় না। মানে এইসব কনস্ট্রাকশনগুলো যারা করে, রিয়েলি হ্যাটস অফ টু দেম, হ্যাটস অফ টু দেম, রাইট ফ্রম অল দ্য মজদুরস টিল দ্য মানে ইনচার্জ ইঞ্জিনিয়ার্স যারা উপরে গিয়ে কাজ করে, প্রত্যেককে। এখান থেকে সোজা হরিণঘাটার ডেয়ারির যে এটা রয়েছে, ওইখান দিয়ে কল্যাণী এমসের সামনে দিয়ে একেবারে NH12 ধরবো, মানে NH34 যেটা হোয়াটএভার। একটুখানি খারাপ রাস্তা আছে ওখানে, কিন্তু তারপর থেকে কিন্তু এরকম সুন্দর স্মুথ রাস্তা। তবে এই রাস্তায় ট্রাফিক কনজেশন আছে। এই যে
বোথ সাইড থেকে ট্রাফিক আসতে থাকে। আমার প্রত্যেকবারই এটা প্রবলেম হয়, মানে NH 2টা পুরোনো দিল্লি রোডটা আসে, মানে ক্রস করার পরে তারপরে কল্যাণীর ইয়ের মধ্যে সিটির মধ্যে ঢুকি, তারপর থেকে এখান থেকে বেরোনোর রাস্তাটাতে প্রত্যেকবার কনফিউশন হয়। বাট দিস টাইম ইট ইজ এ ডিফারেন্ট রোড, মানে আমি অন্য সময় অন্য রাস্তা দিয়ে যাই, হরিণঘাটা ফার্মের আশেপাশ দিয়ে যাই, বাট দিস টাইম ইট ইজ এ ডিফারেন্ট রোড। আমি যাই না, মানে just because I'm not using the GPS, I'm trusting on my own instinct, that's why probably I'm but I am on the right road, right way at the end of the day. কিন্তু আনফর্চুনেটলি এখানে একটা রেল গেট পড়ে আছে, ইট ইজ টেকিং টাইম। ট্রেন যাচ্ছে এখান থেকে। এটা কল্যাণী লোকাল নাকি? আর কল্যাণী এটা কি, এটা কি কল্যাণী কি, এটা কি সীমান্ত না কি বলে না, সীমান্ত পিছনটা? ওকে। আর এগুলো কি ট্রেন সব? ওই কৃষ্ণনগর না? ওকে, রানাঘাট কৃষ্ণনগর, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। ছেড়ে দিয়েছে, আস্তে আস্তে এগোবো। আর এতে পুরো ক্যারি রোড মনে করিয়ে দিচ্ছে আমাদের। এখানে একটু ওয়েট করে নিলে ভালো হতো, খালি হয়ে গেল, আবার খালি হতে হতে আবার সিগন্যাল পড়ে যাবে। N2, হ্যাঁ ঠিক আছে, রাখো, আমি পরে কথা বলছি। 40 করে দাও, 40 ছেড়ে দাও। কত আছে আগে দেখো, মারো। হ্যাঁ তুমি আগে ওটা তো করবে, তবে তো দেখবো। আছে। Finally on NH 34, রানাঘাট 23, কৃষ্ণনগর 55, চাকদা 12। এই মুহূর্তে টাইম হচ্ছে 10:39। আমি জানি না আমি কখন গিয়ে পৌঁছাবো, রিলি ডোন্ট হ্যাভ এনি আইডিয়া, বাট ঠিক আছে, দিস ইজ হোয়াট ইট ইজ। এখানে একটা টোল ট্যাক্স আসছে, টোল ট্যাক্সটা পার হবো, তারপরে অ্যাকচুয়ালি এখন স্লো যাচ্ছি বলে ওই জন্য কথা বলতে পারছি, বিকজ ওয়ান্স আই স্পিড আপ তাহলে কিন্তু কথা বলাটা একটু সমস্যা হয়ে যাবে। তার কারণ হচ্ছে যে এত উইন্ড নয়েজ হয়, আর আমি যেহেতু এক্সটার্নাল মাইক ইউজ করি না, মানে পোর্টটা খারাপ হয়ে যাওয়ার কারণে ইউজ করি না, তো সেখানের জন্য প্রচুর ইয়ে আসবে, মানে উইন্ড নয়েজ আসে। I'm like an addict, do I gotta have it. I ain't even playing, got a really bad habit. If it moves, gotta grab it, fuse like a magnet. Lose, won't have it till I'm doomed in a casket. I ain't playing, got a weird mind. If you work 8 hours, I'ma work 9. If the shit tastes sour, you should taste mine. I'ma stay in power for a long time. Get up, nah I ain't a quitter. Toss me the ball, I'm a really big hitter. Big picture, I'm a straight killer. Rising the song to the highest bidder. Got juice, got gas, I'ma move fast. New shoes, new tracks like who. এই রাস্তাটা মাঝে মধ্যে এরকম দেওয়া আছে, তো একটুখানি কেয়ারফুলি চালাতে হবে। মানে এই রাস্তাটা না বেসিক্যালি খুব ভালো রাস্তা, খুব টেম্পটিং রাস্তা, কিন্তু মাঝে মধ্যে ওরকম ব্যারিয়ার। এবং মেন ব্যাপারটা হচ্ছে এই পার্টিকুলার স্টেজটাতে প্রচুর মানুষজন চলে আসছে মাঝখানে। এটা বোধ হয় ধুবুলিয়া থেকে বোধ হয় পেরিয়ে চলে এসছে, আই এম নট শিওর। প্রচুর মানুষজন এদিক ওদিক চলে আসছে, সো দ্যাট ইজ দ্য প্রবলেম। এখান থেকে ডালখোলা 317 আর বহরমপুর হচ্ছে 65 কিলোমিটার। তো জানি না কোনখানে গিয়ে লাঞ্চ করব, তবে মুর্শিদাবাদ লাঞ্চ করার মতো খুব একটা ভালো জায়গা আমি দেখিনি। নদিয়ায় থাকতেই করতে হবে, ঠিক আছে, দেখি কি পাওয়া যায়। দাদা এটা কি টোল প্লাজা গো, কি টোল প্লাজা এটা? আচ্ছা আচ্ছা, সো দিস ইজ বামনডাঙ্গা টোল প্লাজা। আর হ্যাঁ, আজকের মতো ফার্স্ট টোল প্লাজা আমার যা মনে হয়, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমাদের তো টোল প্লাজায় কোনো ম্যাটার করে না, বিকজ আমার তো টোল লাগেই না, আমরা রেসপেক্টেড পিপল, আমাদের টোল লাগেই। আমরা হাইলি রেসপেক্টেড পিপল, তো আমাদের টোল সরকার নেয় না, মানে বলে যে ঠিক আছে ইউ রিল্যাক্স চিল। এই সময় যদি এই রাস্তায় আসো, রাস্তার দুপাশে শুধু সর্ষের ক্ষেত হয়ে রয়েছে, আর ছবি তোলার পক্ষে এটা মানে A1 লোকেশন যাবে।
এত ভালো লাগবে ছবিটি। যে কোনো পোর্ট্রেট তোলো, সেলফ পোর্ট্রেট তোলো, নিজের বাইক ফাইক রেখে তোলো, হেভি লাগবে। বাট ইউ হ্যাভ টু গিভ অ্যাটলিস্ট 10-15 মিনিটস টাইম ফ্রম ইয়োর রাইডিং স্কেডিউল। এই মুহূর্তে রয়েছি দেবগ্রামে। দেবগ্রাম হচ্ছে ইয়েতে নদিয়া। এখান থেকে আধ ঘন্টা মোটামুটি গেলে তারপরে মুর্শিদাবাদ। কি খাবো একটু ভাবলাম কলা খাবো। দেখি দাদা কোনগুলো দিচ্ছ। তো এখানে ফার্স্ট ক্লাস কলা বিক্রি হচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। আরে থ্যাংক ইউ। এই কলা দিয়ে মোটামুটি কলা দিয়ে লাঞ্চটা করব। আর দেখি এখানে যদি বিস্কিট ফিস্কিট পাওয়া যায় ওইটা দিয়ে মোটামুটি লাঞ্চ করে নেব। আর বেশি বেকার এটা ওটা খেয়ে ফালতু কোনো লাভ নেই। দূরে দেখা যাচ্ছে পলাশির গেট, ঐতিহাসিক যে মানে পলাশির একটা স্মৃতিসৌধ এখানে বানানো হয়েছে। ওটা হচ্ছে স্মৃতিসৌধ টাইপের, মানে গেট টাইপের আর কি। ঠিক আছে, এই যে এখান দিয়ে পলাশির দিকে ঢুকে যাচ্ছে, ভিতরের দিকে পলাশি গেট হয়ে। আর এটা মনুমেন্ট আর কি। আর এখান থেকে সোজা এখন আমরা ঢুকে যাচ্ছি হচ্ছে ইয়েতে, এই যে পলাশি ফুলবাগান মোড়। এখান থেকে আমরা মুর্শিদাবাদের দিকে ঢুকে যাচ্ছি। আমি খাবার কোনো জায়গা খুঁজে পাচ্ছি না। খাবার জায়গা মানে যেখানে আমি একটু বসে একটা কোনো ব্রেড বা কিছু বিস্কিট ফিস্কিট দিয়ে ওই ছখানা কলা খাবো, যেগুলো কিনলাম ওখানে। এইটা আমি পাচ্ছি না বলে আমার খুব দুঃখ। মানে দোকান পাচ্ছি না এমন নয়, কিন্তু দোকানের লোকেশনগুলো হতে হবে এইরকম। পেছনে সর্ষের ক্ষেত, চারিদিকে কিচ্ছু নেই, মাঝখানে একটা বিচ্ছিন্ন দ্বীপের মতো দোকান। তবে সে দোকানে রাইডের লাঞ্চ করার একটা থাকবে কিছু আর কি। ঠিক আছে, এই দেখো শর্ত ফুলফিল হয়েছে। কীরকম শর্ত ফুলফিল হয়েছে? এই দেখতে পাচ্ছ সর্ষের ক্ষেত পিছনে, আর এই সাইডে দোকান, আর আশেপাশে লোকজন আছে বাট কম। আর কি আর করা যাবে, কিছু তো করার নেই, লোকজন থাকলে থাকবে। ডট আধ ঘন্টার ব্রেক ডান। এবারে বেরোই এখান থেকে। ঠিক আছে, এখানে একটু আগে একটা কুকুর এসছিল, ছোট্ট মতো, দারুণ কুকুরটাকে খাওয়ালাম। ছোট না, বড়ই কুকুর, কিন্তু মানে সাইজ ছোট আর কি। এটা দিয়ে চলে যাচ্ছে হচ্ছে বহরমপুর টাউন, অ্যান্ড উই আর অ্যাট বহরমপুর বাইপাস। ইটিএটা অনেকটা কমে গেল। ইটিএটা হঠাৎ করে দেখাচ্ছে 4 ঘন্টা 27 মিনিট, আর মানে ইটিএ হচ্ছে 6টা বেজে 27 মিনিট, whereas it was before even like 5 minutes. Before even was like 5 minutes, it was 6:42. Now it is suddenly turned into 6:27. I don't know how, but 210 kilometers left. Love the chase and the hunt, and I set the pace when I'm running. I always take what I want and I always give it 100. Don't need a bank, no I'm funded. Play the game like it's nothing. I'm always thankful for something. Don't take for granted, stay humble. Now wake up, it's time to look at the enemy. Look in the mirror if he is no friend to me. It's not working out, maybe it's the chemistry. It's time to break up. What a beauty, seriously. I was just passing this Bahrampur bypass and I'm heading towards Malda. So I've seen this amazing shorsher khet jeta kothagulo bolchilam. So it was really very amazing. মানে এত এরকম ভাইব্রেন্ট কালার, এরকম এত সর্ষের ক্ষেত একসাথে সত্যি আমি দেখিনি। মানে তোমাদেরকে একটু দেখাচ্ছি, দেখো, হয়তো মেবি ইউ উইল এনজয় ইট জাস্ট অ্যাজ আই ডিড। লুক এট দ্য ভাইব্রেন্স, লুক এট দ্য কালার, রিয়েলি অসাম। এই দূরের লাইনটা দেখতে পাচ্ছ, মানে বর্ডার লাইনটা, হরাইজনটা ইজ ফুল, মানে হরাইজনটা পুরো ইয়েলো হয়ে গেছে। এত দারুণ, এত সর্ষের চাষ, ভীষণ সুন্দর দেখতে লাগছে, ভীষণ, মানে ক্যামেরায় যা দেখতে লাগছে সেটা ইজ নাথিং। মানে রিয়েল টাইমে আমি যা দেখছি, হরাইজনটা পুরো ইয়েলো হয়ে গেছে। এটা হচ্ছে এইদিকে রাস্তা, আর এইখানে আমার বাইক। এটা হচ্ছে বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। এবার
নেক্সট টার্গেট হচ্ছে ফারাক্কায় কত তাড়াতাড়ি পৌঁছাবো, ফারাক্কা ব্যারেজটা দিনে দিনে দেখে নেব, ঠিক আছে? মানে আগে বহুবার দেখেছি, বহুবার না হলে 2-4 তো দেখেই নিয়েছি, তো এবারেও দেখবো অবভিয়াসলি ভালোভাবে, দিনের আলোয় দেখবো, যেন রাত্রির না, মানে কারণ যেভাবে চালাচ্ছি বলতে এত মানে জায়গায় দাঁড়াচ্ছি এই ভিডিও বানানোর চক্করে, ছবি তোলার চক্করে, যে মানে জায়গাটার নাম হচ্ছে ওমরপুর, আর এখান থেকে একবার জ্যাম দেখো, শুধু লরি, পুরো মানে এতটুকু জায়গা খালি নেই যেখান দিয়ে বের করতে পারবো গাড়িটা। দাদা বলছি ওই দিক দিয়ে বেরোনো যায় না গো? কাটা নেই না? আগে কাটা ছিল, ওই আগে একদম। যা জ্যাম আছে না, নেক্সট লেভেল জ্যাম আছে। এগুলো কোনো রাস্তাই নয়, এটা কোনো রকমে ওই অ্যাম্বুলেন্সটার পিছন পিছন যতদূর এগোনো যায়, আমি জানি না কত সময় লাগবে। এটা কিসের জ্যাম দাদা? সিঙ্গেল রোডে গাড়ি যাচ্ছে। ও সিঙ্গেল লেন গাড়ি যাচ্ছে, পেছনে অ্যাম্বুলেন্স আটকে রয়েছে পেশেন্ট নিয়ে। এটাকে একটু আগে বাড়াতে বলুন না, তাহলেই তো বেরিয়ে যাবে। ওইটা দাঁড়িয়ে আছে কেন? ওটা একটু আগে বেরোলেই এটা বেরোয়, আপনি বেরিয়ে যেতে পারবেন। ইচ্ছা করে ওখানে দাঁড় করে রেখে দিয়েছে। আরে ওই তো ওটা এগোলে এটা এগোলে, মানে কোনোভাবে অ্যাম্বুলেন্সটা তো বেরিয়ে যেত। দুজনের মধ্যে ঝগড়া লেগে গেছে, বেরোনোর কোনো চান্সই নেই, এমন অবস্থা। কোনো রকমের সাইড দিয়ে একটু গিয়ে আমি জানি না কোথা দিয়ে আলটিমেটলি বেরোবো, জিপিএসটাও লস্ট হয়ে গেছে এখান থেকে। দাদা মেন রোডটা ধরবো কোথা দিয়ে? মেন রোড এ মেন রোড পুরো বন্ধ, পুরো জ্যাম হয়ে গেছে, পুরো জ্যাম। হ্যাঁ, ডান দিকে চলে যাবো, আমি যাব ফারাক্কা ব্যারেজ হয়ে রায়গঞ্জের দিকে যাব। হ্যাঁ আচ্ছা, ওকে, ডান দিক দিয়ে ঢুকে যাবো তো। ওকে 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 ওকে, থ্যাংক ইউ দাদা। দাদা মেন রোডে কোথা দিয়ে উঠবো গো? মেন রোড, এই রোডটা? ওকে ওকে। নেক্সট লেভেল, লাভ দিস ম্যান, লাভ দিস রোড। অ্যাটলিস্ট মানে এইটুকু এক্সপিরিয়েন্স খুব ভালো লাগলো বিকজ অফ দিস অফ রোড। ও একটা সুন্দর মাটির একটা ডার্ট রোড, আই লাভ দিস। দাদা মেন রোডে উঠবে তো এই রাস্তাটা? ওকে, এই তো ফাইনালি ফাউন্ড দ্য মেন রোড। চলো দেখা যাক এবার। দেখো এটা হচ্ছে আহিরনের ব্রিজ, কি সুন্দর লাগছে দেখো। একটু আগেই হচ্ছে আহিরন গেল, আর এটা হচ্ছে ফারাক্কা ফিডার ক্যানেল। ওকে, সো we have reached the third toll plaza of the day, which is বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা, ঠিক আছে? এই হলো আপাতত আপডেট। এই মুহূর্তে টাইম হচ্ছে 3:50। ফারাক্কা ব্যারেজে জাস্ট আগে আবার একটা ডাইভারশন নিয়ে ওয়ান ওয়ে ঢুকিয়ে দিয়েছে, কারণ এখানে ভয়ঙ্কর একটা গাড়িতে আগুন লেগে গেছে। বাপরে বাপ, কি অবস্থা! এই দেখো এখন গাড়িটা আপলিফটেড হচ্ছে, পুরো ওইখানে উল্টে পড়ে গেছে আগুন লেগে, আর সাংঘাতিক আগুনের পোড়ার গন্ধ। পুরো আগুনে পুড়ে না, মানে ওটা নিয়ন্ত্রণ হারিয়ে সম্ভবত ওই পাশের ক্যানেলটা যে রয়েছে, ওই যে ট্রেন যাচ্ছে ওখানে পড়ে গেছে, পড়ে গিয়ে তারপরে আগুন লেগে গেছে। এবার ওটাকে এখন বন্ধ করে এটা তুলছে। আর এই দেখো এখানে এনটিপিসি ফারাক্কা লেফট হ্যান্ড সাইড, চাপ পুরো। আর ফাইনালি এই মুহূর্তে টাইম হচ্ছে 4:32, আর ফারাক্কা ব্যারেজে উঠছি।
সব থেকে চওড়া গঙ্গা হচ্ছে এইখানে, সব থেকে চওড়া গঙ্গা, মানে এপার ওপার দেখা যায় না, পুরো এরকম টাইপের গঙ্গা। মানে যখন ফগ হয় না তখন খুব মিস্টিরিয়াস লাগে আর একটা অদ্ভুত ভয় লাগে। This is fourth toll plaza of the day, Farakka Rayganj Highway section NH12, ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা এখন পার করছি। আর এই মুহূর্তে সময় হচ্ছে কত সময়, সময় হচ্ছে 4:45, 4:45, আর এখনো 105 কিলোমিটার লেফট, 105 কিলোমিটার এখনো আমাকে যেতে হবে। আর এদিকে এত লেভেলের নেক্সট লেভেল ঠান্ডা যে মানে পুরো ব্যাটারি সব ডাউন হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। এখানে তো 5%, মানে আমার এর সাথে ইনস্টল করা আছে বলে ব্যাটারিটা, ওই জন্য মানে চার্জারটা, ওই জন্য একটা সুবিধা। না হলে যার ইনস্টল করা নেই খুব চাপ, আর যদি জিপিএস ইউজ করতে হয় অন টপ অফ এভরিথিং। ওকে, ডিনার ইজ ডান। এখন অলরেডি ওখান থেকে অনেকটা চলেও এসেছি। এখন সময় হচ্ছে 7:19। এখান থেকে আমার ডেস্টিনেশন মানে আমার হোটেলের ডিস্টেন্স হচ্ছে 51 কিলোমিটার্স, আর 8:16 ইটিএ দেখাচ্ছে। আর এই মুহূর্তে আমি রিচ করে গেছি টোল নাম্বার 4, ফারাক্কা রায়গঞ্জ। আর ব্যাটারি অলরেডি ডাউন হয়ে গেছে, আর প্রচণ্ড ঠান্ডাতেও আরও বেশি করে ড্রেন হচ্ছে। সো ফাইনালি পৌঁছে গেছি আমার হোটেলে, যেখানে আমার বুকিং করা ছিল। এবং ইট ইজ নট দি এক্সেপশন যে আমি বাদশাহ হোটেলে থাকবো, বিকজ আমি যখনই নর্থ বেঙ্গলের দিকে বা সিকিমের দিকে যাই এবং আমি যখনই রায়গঞ্জে হল্ট দিই, মোস্ট অফ দ্য টাইম আমি রায়গঞ্জেই হল্ট দিই, এবং আমি অবশ্যই বাদশাহ হোটেলে থাকি, বিকজ দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট হোটেলস অ্যারাউন্ড। হ্যাঁ, রিগার্ডিং দ্য রাইড যেটা বলার সেটা হচ্ছে যে ইট ওয়াজ অ্যান অ্যামেজিং রাইড। ঠিক আছে, নতুন নতুন কিছু জিনিস দেখেছি, যার মধ্যে একটা উল্লেখযোগ্য হচ্ছে ওরকম দিগন্ত বিস্তৃত হলুদ ভাইব্রেন্ট কালারের সর্ষের ক্ষেত, যেটা আমি সত্যি বলছি এটা আমি আগে কখনো দেখিনি, যেটা আমার খুবই ভালো লেগেছে। ঠিক আছে, এইটা 1 নম্বর। আর দ্বিতীয় যেটা হচ্ছে ঠান্ডা, হচ্ছে নেক্সট লেভেল ঠান্ডা। মোটামুটি বোধহয় 10 ছিল, আমি জানি না, মানে মেবি 8-10, কারণ আমি এসে একই ওয়েদারে যখন আমি চেক করলাম ইট ওয়াজ শোয়িং 11। আর আমি একটু পরে নিচে যাবো এবং বাইকটাকে ভালো করে একটা কাভার এনেছি, বাইকের কাভার, সেই বাইকের কাভারটা দিয়ে ভালো করে কাভার আপ করে দেবো, বিকজ প্রচণ্ড শিশির পড়ছে। তো এই মোটামুটি আর সেরকমভাবে কিছু করার নেই। যে সমস্ত জিনিসগুলো ডিভাইসগুলো চার্জ দেওয়ার আছে, যেরকম অ্যাকশন ক্যামেরার ব্যাটারি রয়েছে, ওগুলো চার্জ দিয়ে দেবো। সো চলো, আজকের মতো এই পর্যন্তই। যদি আজকের ব্লগ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। নেক্সট পার্টটা খুব তাড়াতাড়ি আসছে। আর যদি এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আই এম ইউর ফ্রেন্ড ভিক্টর, সাইনিং অফ ফর নাও টিল দ্য নেক্সট টাইম। Adios.